नमस्कार बंधुरा हर्षिता निशिता किचेने सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो आज के आमी चिकेनेर पिठे बानिये आपनादेरके देखाबो। तो प्रथमे एखाने चिकेनटा आमी एखाने आधा किलो चिकेन नियेछि, ओटा भालोभाबे धुये परिष्कार करे नियेछि। आर एखाने आदा रसुन पेঁয়াজের पेस्ट निये नियेछि परिमाण अनुयायी। बंधुरा देखुन आमी मांस पिठेर जोन्नो एखाने चिकेनटा खूब भालोभाबे धुये नियेछि। एबार एखाने पेঁয়াজ काँचा लंका रसुन आदार और एक पेस्ट बानानो आछे ओइटा आमी निये नियेछि। एखाने जिरा धनियार पेस्ट आछे एटाओ निये नियेछि। एखाने मिक्स मशला आछे, एखाने चिकेन मशला आछे, एखाने हलुद गुঁড়ো आछे, एखाने रेड चिली पाउडार आछे, ओगुलो आमी निये नियेछि। एबार आमी आमार एखाने चिकेन आछे आधा किलो, तो तार डाबल आमी मशला नियेछि। नर्माली जे आमरा चिकेन रान्ना करी एतटा मशला निई ना, किन्तु पिठेर जोन्नो आमी डाबल नियेछि मशला। तो एगुलो सबकिछुके आमी भालोभाबे मेखे नेब। একটা একটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার জিরে ধনিয়ার পেস্টটা দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে দিয়েছি। এবার সরষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। পিঠেতে সরষের তেল একটু বেশি লাগবে। এবার সব কিছুকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা আপনারা হাত দিয়ে মাখবেন মশলাগুলো, তাহলে খুব ভালোভাবে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যাবে আর খেতেও খুব ভালো টেস্ট হবে। এগুলোকে ভালো করে 1 মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি গুঁড়ি নিয়ে নিয়েছি। আমি আগে এটা চাল ভিজিয়ে শুকনো করে আমি এটা পিষে গুঁড়ি বানিয়ে নিয়েছি। এবার ওই গুঁড়িটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, একসঙ্গে দিয়ে দেবো না, অল্প অল্প দিয়ে মাখাতে হবে। এবার এটা ভালোভাবে মেখে নিই। তো বন্ধুরা দেখুন আমি মাংসের মধ্যে গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি এখানে গুঁড়িটা অল্প নিয়েছি, আমরা একটু চিকেন মানে বেশি খেতে পছন্দ করি, গুঁড়িটা একটু কম। তো আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। যদি কেউ মানে গুঁড়ি বেশি খেতে পছন্দ করেন তো গুঁড়ি বেশি দেবেন, আবার কেউ যদি চিকেন খেতে বেশি পছন্দ করেন তাহলে চিকেনের ভাগটা একটু বেশি রাখবেন। তো দেখুন এখানে আমার পুরো গুঁড়িটা মাখানো হয়ে গেছে। এটা আমি রেস্টের জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। ওর উপরে একটা তাই চাপিয়ে দেবো গরম হওয়ার জন্য। জলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে, তাইটা গরম হয়ে যাবে। তাইটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি তেল গুলিয়ে নেব। একটু বেশি করে এখানে তেল নিতে হবে। দেখুন বন্ধুরা আমার মাংসের সাথে গুঁড়িটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এটা আমি তার মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা 2 মিনিট সেদ্ধ হওয়ার জন্য আমি এভাবে ছেড়ে দেবো। আর আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ব্যাস। তো বন্ধুরা আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। তো এই সাইডটা হয়ে গেছে। এবার উপরটাতে কিছুটা তেল বুলিয়ে দেবো। এবার এটা আমি অন্য পাশটা পাল্টে দেবো। খুব সুন্দর আমার এই পাশটা ইয়ে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে, ভাজাটা লাল লাল হয়ে গেছে। এবার এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এখন আমি ঢাকাটা খুলে দেখবো হয়েছে কিনা। দেখো বন্ধুরা খুব সুন্দর আমার মাংস পিঠাটা হয়ে গেছে। এবার এটা একটা গ্লাসের সাহায্যে এভাবে প্রেস করতে হবে, তাহলে মাংসগুলো খুব ভালো সেদ্ধ হবে, খুব ভালো করে গুঁড়িটা ভাজাবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার আমি অন্য পাশটা হালকা করে পাল্টে নেব। এটাকে এইভাবে প্রেস করে
এবার প্রেস দিয়ে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, মানে গুঁড়িতে যেন খুব ভালো করে ভাজা হয়ে যায়, চিকেনটা যেন সেদ্ধ হয়ে যায়। এই পাশটা একটু আমি ভালো করে দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার পিঠেটা হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা লো করে এটা আমি নামিয়ে নেব। এভাবে আমি সব কটা পিঠে বানিয়ে নেবো। আর এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, গরম গরমে চেষ্টা করবেন খাবার। তো বন্ধুরা আমার পিঠেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনের বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।